জনপ্রতি মাত্র ১,০০০ টাকায় পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী বাড়িতে খানদানি খাওয়া খেয়ে এলাম। এই বাড়িটি কেন ঐতিহ্যবাহী তা শুনুন। বাংলার বাক শেরে বাংলায় কে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম খান এমন কোনো ব্যক্তি না যাদের পদচারণা পদধূলিতে হার হামেশা সবসময় জমিদার বাড়ি মুখরিত থাকে। এই রোডটার নাম হচ্ছে বেচারাম দেউরি। খুবই আনকমন একটা নাম, এত সরু গলি যেখানে গাড়ি ঢোকা সম্ভব না, যার কারণে আমাদের রিক্সা নিয়ে আসতে হলো। সো চলে এসেছে আমাদের গন্তব্যে। চলে এলাম পুরান ঢাকার বেচারাম দেউরি রোডে অবস্থিত ইমরানস হেরিটেজ হোম। এই বাড়িটি পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী বাড়ি, যে বাড়ির কোনায় কোনায় পুরনো আভিজাত্য খেলা করছে। এমন পুরনো বাড়ি অনেকের ভালো নাও লাগতে পারে। যারা অ্যান্টিক এবং ট্রেডিশনাল জিনিস পছন্দ করেন তাদের অবশ্যই এই বাড়িটি ভালো লাগবে। এই হেরিটেজ হোমে প্রতিটি ধুলোকণা বয়ে বেড়ায় শত বছরের না বলা গল্প। এই পুরনো ঐতিহ্যবাহী বাড়ির বৈঠকখানায় বসা মাত্রই আমাদের খুব সুন্দর করে ওয়েলকাম জানিয়েছে। আরও শুনুন। সর্বপ্রথম আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যে আজকে ইমরানস হেরিটেজ হোমে আপনারা এই জমিদার বাড়ির প্রতি যে সম্মান এবং ভালোবাসা দেখিয়ে যে চলে আসছে, আমি আমার পরিবার তরফ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। করে হোসেন শহীদ সরওয়ার্দী, বাংলার বাক শেরে বাংলায় কে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমাদের কিংবদন্তি জীবন্ত চিত্রশিল্পী এস.এম. সুলতান, গাফু কোনো ব্যক্তি না যাদের পদচারণা পদধূলিতে হার হামেশা সবসময় জমিদার বাড়ি মুখরিত থাকে। এই ছিল এই বাসার ইতিহাস এবং ঐতিহ্য। এটা হলো ইমরানস হেরিটেজ হোমের ডাইনিং রুম। কত বড় ডাইনিং রুমটা দেখুন, এবং এই ডাইনিং রুমের ডাইনিং টেবিলটাও কত বড়। একসাথে কতগুলো মানুষ বসে খাবার খেতে পারবে। ডাইনিং রুমের আশেপাশে তাকালে বোঝা যায় কত পুরনো আভিজাত্যে ভরপুর ছিল এই ডাইনিং রুমটা। তো আমাদের দুপুরের খাবার রেডি। আমরা আসার আগে কি খাবো তা বলে রেখেছিলাম। এখানে খাবারের মেনু অনুযায়ী খাবারের মূল্য নির্ধারণ করা। মাত্র ১,০০০ টাকায় আপনি ভরপুর এই জমিদার বাড়িতে খানদানি খাবার খেতে পারবেন। ভিউয়ার্স, এত মজার বোরহানি আমি এর আগে কোথাও খাইনি, এবং আমি বলতে পারি আপনারাও খাননি। বিফ কাটা মশলা ভাইয়া এখান থেকে নিয়ে নিন সবাই। দুপুরের খাবার শেষ করেই আমি এই জমিদার বাড়িটির ভেতর এবং বাইরের পুরো অংশটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর ছবি তুলছিলাম। আপনারা যারা পুরনো জমিদারি বা ঐতিহ্যবাহী বাড়ি পছন্দ করেন তারা পুরান ঢাকার এই ইমরানস হেরিটেজ হোমে কোনো এক ছুটির দিনে